মাত্র ৩টা উপকরণ দিয়ে এত মজার একটা ভর্তা তৈরি করা যায়, একবার না খেলে কখনোই কল্পনা করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা মজাদার ভর্তার রেসিপি নিয়ে আসছি। সেটা হলো চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ ভর্তা। এই যে দেখেন, ভর্তা তৈরিতে আমি মাত্র 3টা উপকরণ ব্যবহার করেছি। একটা হচ্ছে কাঁচামরিচ, চিংড়ি মাছ আর পেঁয়াজ। চলেন তবে শুরু করা যাক। আমি প্রথমে একটি ফ্রাই প্যান নিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তারপর দিয়ে দিব আমি কাঁচামরিচগুলো। কাঁচামরিচটা দিয়ে আমি মিডিয়াম আঁচে 5 থেকে 10 মিনিটের মতো আমি ভালোভাবে ভেজে নিব। এটা আমি বেশি ভাজবো না, একটু সবুজ সবুজ থাকতেই আমি কাঁচামরিচটা উঠিয়ে ফেলবো। এই যে কাঁচামরিচটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। তারপর এই তেলের ভিতরেই আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকেও আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এই যে দেখেন, পেঁয়াজটাও আমার প্রায় হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাও উঠিয়ে নিচ্ছি। আবারও এই ফ্রাই প্যানেই হালকা একটু তেল দিয়ে চিংড়ি মাছটাকেও আমি মিডিয়াম আঁচে একটু লাল লাল করে ভেজে নেব। মাছটা যেন একটু পানি না থাকে, একদম ড্রাই হয়ে যায়। এই যে দেখেন, মাছটা আমার এখন হয়ে গেছে। এখন আমার সব উপকরণ রেডি। এখন আমি এটা শিলপাটায় বেটে নেব। আপনারা ইচ্ছা করলে এটা ব্লেন্ডার করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে শিলপাটার ভর্তা খুব মজা লাগে, সেজন্য আমি এটা শিলপাটায় বেটে নিচ্ছি। প্রথমে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এখন আমি কাঁচামরিচটাকে ভালোভাবে মিহি করে বেটে নেব। একদমই মিহি করব না, একটু দানা দানা থাকবে। আমি কিন্তু এখানে বেছে বেছে কচি কাঁচামরিচগুলো নিয়েছি, বাড়তিগুলো নেই। কচিগুলো একটু ঝাল কম থাকে সেজন্য। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়েও আমি ভালোভাবে মিহি করে বেটে নেব। এই ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে এত মজা লাগে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো। এই পেঁয়াজটাকেও আমি একটু ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি আবার একটু হালকা হাতে বেটে নিচ্ছি যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি একটু হালকাভাবে বেটে নেব। আস্তে আস্তে থাকবে, আস্তে আস্তে থাকলে ভর্তাটা খেতে অনেক মজা লাগে। এই ভর্তাটা কিন্তু দেখতে সিম্পল, কিন্তু খেতে কিন্তু খুবই মজা। আজকে এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, আর পারলে একটু শেয়ার করে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।